ছোট্ট ভাইটিকে নিয়ে মেয়েটির আনন্দের কোনো সীমা রইল না। খুব আনন্দে দিনগুলো কাটছিল তার। ছোট্ট ভাইটি এক পা দুপা করে যখন তার হাত ধরে হাঁটত, সে মনে করত সমস্ত সুখ যেন তার হাতের মুঠোয়। এভাবে আনন্দে 1 বছর পার হয়ে গেল। ভাইটি যখন প্রায় 2 বছর, তখন তার জন্মদিন পালন হবে বলে খুব আনন্দে প্রতিটি দিন গুনছিল মেয়েটি। কিন্তু হঠাৎই নেমে এলো চরম শোকের ছায়া। অদৃষ্টের পরিহাসে আবারও সুখ তার কপালে সহ্য হলো না। পৃথিবীর মায়া ত্যাগ করে, সমস্ত বন্ধন ছিন্ন করে সে চলে গেল দূরে, বহু দূরে। মেয়েটি আবার একা হয়ে গেল। কোনো শুভ কাজ, আনন্দ অনুষ্ঠান থেকে সরিয়ে নিল সে নিজেকে। খেলার মাঠে ছোট ছোট বাচ্চাদের সাথে সম্পর্ক পাতাতে শুরু করলো সে। ছোট ছোট ছেলেগুলোকে দেখলে চোখের সামনে মৃত ভাইয়ের মুখটা ভেসে উঠত তার। এলোমেলো হয়ে যেত সবকিছু। ধীরে ধীরে সময় প্রলেপ লাগাতে থাকে তার ব্যথায়। ছোট্ট মেয়েটি প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করল। নিজের চারপাশে গড়ে তুলল এক অদৃশ্য দুর্ভেদ্য প্রাচীর। সারাটা দিন সে খেলত। যখন বাড়িতে থাকতো, খেলার মাঠে নতুবা খোলা ছাদে সে তার বেশিরভাগ সময় অতিবাহিত করত। ছাদে উঠে নিজেই নিজের সাথে গল্প করত, প্রশ্ন করত সে, সেই প্রশ্নের জবাবও দিত সে নিজের মনের অজান্তে। এভাবে সে কখন হয়ে উঠল লেখিকা। লেখাগুলো পড়ে প্রশংসা করত অনেকেই, কিন্তু সেই লেখার তলায় চাপা পড়া লেখিকার বুক ফাটা আর্তনাদ, একরাশ যন্ত্রণা কখনো চোখে পড়েনি কোনো পাঠকের। মেয়েটি তখন ক্লাস 5। তখন থেকেই তাকে হয়ে উঠতে হলো অভিভাবিকা। কর্মসূত্রে বাবা মাকে বেরিয়ে যেতে হতো খুব সকালে। তার দাদা ছিল তার থেকে 2-3 বছরের বড়, কিন্তু মা বাবার আদরের গোলাপ চারাটিতে যাতে এতটুকু আঁচ না লাগে, তাই ছোট্ট মেয়েটিকে সেদিন বেড়ার ভূমিকায় অভিনয় করার দায়িত্ব নিতে হয়েছিল। ছোট্ট ছোট্ট দুটো হাত কবে যে এত দায়িত্ব নিতে শিখল, তা সে কখনো বুঝতেই পারেনি। বিনিময়ে সে পেয়েছে অনেক কিছুই। একরাশ যন্ত্রণা, বঞ্চনা, বৈষম্য আর পক্ষপাতিত্ব। সর্বক্ষণ তার মনে হতো ওটা বুঝি তার নিজের বাড়ি নয়, কেউ যেন দয়া করে ওই বাড়িতে থাকার অনুমতিটুকু দিয়েছে। ছোট্ট মেয়েটি প্রথম দিকে 2-4 বার বায়না করত। ধীরে ধীরে যখন সে বুঝে গেল তার অবস্থান এবং গুরুত্ব, তার জীবনে আর চাওয়া পাওয়া কিছুই রইল না। যে যেটাই দিত তাকে পরম পাওয়া মনে করত সে। এভাবে আরো 2 বছর কেটে গেল। মেয়েটি তখন ক্লাস 7। দাদার সাথে ইংরাজি পড়তে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তার। নতুন জায়গা, নতুন বন্ধু বান্ধব, সব মিলিয়ে বেশ কাটছিল দিনগুলি। কিন্তু 1 জানুয়ারি নতুন বর্ষ উদযাপনের আনন্দে যখন গোটা দেশ মাতোয়ারা, সেদিনই ঘটল ঘটনাটি।